আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই জন্য আমরা একটা রিক্সা খুঁজছিলাম, কিন্তু আশেপাশে কোথাও কোনো রিক্সা পাচ্ছিলাম না। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে যাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের পাশ দিয়ে একটা রিক্সা ক্রস করছিল, তাকেই নিয়ে আমরা রওনা দিলাম। আর এই যে আমরা সার কারখানার মেন গেট থেকে এখন বের হয়ে যাচ্ছি। মেন গেট থেকে বের হয়ে দেখতে পেলাম যে অনেক আশেপাশে রিক্সা সারি সারি দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এতক্ষণ রিক্সার জন্য হাই হুতাশ করছিলাম। যাই হোক, আমরা এখন ঘোড়াশাল আমাদের যে পলাশ বাস স্ট্যান্ডটা সেটা ক্রস করে আমরা এটা একটা বাইপাস, ছোট্ট বাইপাস রাস্তা, এই বাইপাস দিয়ে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম। আর দুই পাশে সরু সরু কলার গাছ, সবুজ সবুজ বড় বড় গাছ, করই গাছ, বিভিন্ন ধরনের গাছ ছিল। মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চোখ জুড়ানো দৃশ্য। এই রাস্তাটা আমার এমনিও আসতে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আমি এমনিই হেঁটে বেড়াই, অত্যন্ত ভালো লাগে। আমি বসেছিলাম রিক্সার সামনে, আর এত রোদ লাগছিল যা আসলে বলার মতো না। দেখতে দেখতে আমরা ঘোড়াশাল যে রেল লাইন ক্রসিং সেটা পার করে ফেললাম। আর এখানে একটা প্রাণের পাবলিক স্কুল আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে প্রাণ আরএফএলের পাবলিক স্কুলটা। এক পাশে হচ্ছে রেল লাইন আর আরেক পাশে হচ্ছে বাসের রাস্তা। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে গেলাম। এখান থেকে আমরা সরাসরি এখন বিমানবন্দরে যাব। এখন আমরা মোটামুটি ঘোড়াশাল যে ব্রিজটা সেটা পার করছি। এটা অনেক পুরাতন এবং ঐতিহ্যের একটা ব্রিজ। তো সেটা পার করে কাপাসিয়াতে আসতেই আমরা দেখতে পেলাম যে বেশ একটা জ্যাম। এখানে মাঝে মাঝে হাউ জ্যাম লেগে যায়, কেন আমি বুঝি না। আর এই যে দেখতে পাচ্ছেন জ্যাম লাগার প্রধান কারণ কি, এক পাশে এমনি জ্যাম, এ পাশ দিয়ে গাড়ি আসছে, আর এই পাশ দিয়ে আবার এই যে ছোট ছোট অটো, বিভিন্ন ধরনের সিএনজিগুলো ঢুকে পড়লো। যাই হোক, মোটামুটি 5-10 মিনিট জ্যামে থাকার পর আমরা বের হয়ে দেখতে পেলাম আবার একটা ট্রেন চলে যাচ্ছে বাম পাশ দিয়ে। দেখে খুব ভালো লাগলো। দেখতে দেখতে আমরা প্রায় টঙ্গীর ব্রিজের কাছে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন টঙ্গীর যে ব্রিজটা, এটা আমরা এখন ক্রস করছি। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টঙ্গীর সেই বিখ্যাত জনবহুল সেই ত্রিমোহনী রাস্তা, এবং এই রাস্তাটা থেকে আমরা এখন মোটামুটি ফ্লাইওভারের দিকে ওঠার চেষ্টা করছি। আর ফ্লাইওভারে উঠেই দেখতে পেলাম এখানেও অনেকগুলা গাড়ি আছে, কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, যা দেখে সত্যি ভালো লাগলো। ঈদের পরের 2-1 দিন যে ঢাকা শহরের রাস্তাঘাট কীরকম ফাঁকা থাকে, পরিচিত ঢাকাটাকেই কেমন যেন অপরিচিত লাগে। একদম রাস্তাঘাট চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা, একদম গাড়ি ঘোড়া নাই বললেই চলে। যে 2-1টি গাড়ি চলছে, এগুলা ঢাকার এই রাস্তাতে কেন যেন মোটেই শোভা পাচ্ছে না। পরিচিত ঢাকার এক অপরিচিত রূপ দেখছি আমরা। ফ্লাইওভারের ওপর বাসটি চলছে দুর্বার গতিতে, আর এদিকে আমার মেয়েটা জানালার পাশে বসে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছে মনের খুশিতে। দেখতে দেখতে আমরা চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এদিক ওদিক তাকাতে তাকাতে কখন যে ঢুকে পড়লাম ভিতরে, বুঝতেই পারেনি এমন। আসতেই দেখি ঢুকে পড়লো আমাদের সেই কাঙ্ক্ষিত বনলতা ট্রেনটি। বউকে বললাম, এই চলো যাই ও পাশে, এখনই উঠবে নাকি? ও বলল, না বাবা, এত জিনিসপত্র নিয়ে ও পাশে যাওয়ার নাই আর দরকার। একটু পরেই তো ট্রেনটির কমলাপুর রেল স্টেশন ঘুরে আসবে আবার, তাহলে কি দরকার আছে এত প্যারা নেওয়ার। মেয়েটি আমার প্ল্যাটফর্মে ঘুরছিল, তাকিয়েছিল ট্রেনটি আসবে কখন। চোখে মুখে শুধু নানু বাড়ি আর দাদু বাড়ি ভাসছিল যখন। দু ছেলে মেয়েকে নিয়ে হাঁটছিলাম গ্যাঞ্জামে, হ্যাঁকচা টান দিয়ে ছেলে আমার চলে গেল এ কোন ঢঙে। কে কি ভাবলো এটা তার ভাবার নাই কারবার, লাগেজটা এখন টেনে নিয়ে বেড়ানোই তার দরকার। পারুক আর না পারুক, ওস্তাদি করতে হবে সব কিছু নিয়ে, কষ্ট যতই হোক ছাড়বে না তার পিছু। বললাম, দাও বাবা, লাগবে তোমার পায়ে, কিছুতেই ধরতে দিবে না হাত, যতই লাগুক তার পায়ে। দাও বাবা, দাও বাবা, আমি একটু ধরি, উল্টো সেই আমাকেই বলল, তুমি এখান থেকে যাও ছাড়ি। ছেলে পেলেকে নিয়ে রাস্তাঘাটে যন্ত্রণার নাই শেষ, এই করতে করতেই ট্রেনটা আসলো বেশ। ট্রেনটা ঢুকতে দেখেই মেয়েটা আমার বড্ড খুশি, সে খুশিতেই আমরাও একটু ফুটেজ নিলাম বেশি বেশি। ট্রেনে উঠেই বেটা আমার এদিক ওদিক দেখছিল দুই নয়নে, ওদিকে মেয়েটা আমার চলে গেল ব্যাপক শয়নে। অনেকক্ষণ থেকে জার্নি করে সে বড় ক্লান্ত, এদিকে আমার চোখের অবস্থাও ব্যাপক বিধ্বস্ত। দেখতে দেখতে চলে আসলাম ইব্রাহিমাবাদ স্টেশন। চোখের পলকেই যমুনা সেতুতে উঠে গেলাম কখন। ব্রিজের ওপর সনসন করে ছুটে চলছে ট্রেন তার আপন গতিতে। ওপারে দাঁড়িয়ে থাকা পুরনো ব্রিজটিকে পারি না আর ভুলিতে। ব্রিজের দিকে তাকাতে তাকাতে মেয়েটি দিচ্ছিল আপনাদের হাই। ব্রিজ পার হতেই দেখি রাস্তাতে চিনার উপায় আর নাই। ব্রিজের ওপর উঠলেই সবাই করত ভয়, দোয়া দুরুজ পড়ত সবাই, এই বুঝি প্রাণ যায় যায়।
চলে আসলাম স্টেশন সায়দাবাদ। চরেন টোরেন থেকে এভাবে নামলে জীবন হবে বরবাদ। ইব্রাহিমাবাদ আর সায়দাবাদ স্টেশন দুটি দেখতে একই রকম। চারিদিকের রাস্তাঘাট দেখতেও লাগছিল আসাম। এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। জামতল স্টেশন এসে দেখি ক্রসিং এর দৃশ্য। তাই হ্যাঁ রোজা মাহির বাবা মাহির মাহির ট্রেনটিকে থামতে দেখে যেতে চাচ্ছিল বাইরে বারবার। নামতে পারলেই বুঝি নানির বাড়ি পাবে এবার। যখনই আমরা ট্রেনে যাত্রা করি তখনই ওরা দুই ভাই বোন এভাবে জানালার কাছে আসার জন্য মারামারি লাগিয়ে দেয়। তো বড়টাকে পারা গেলে ছোটটাকে পারা যায় না, সে এভাবে আসবে আর জানালার ডানে বাঁয়ে চারিদিকে এভাবে দেখতে থাকবে। খুব আনন্দ পায় ওই। দেখতে দেখতেই আমরা রাজশাহী স্টেশনের প্রায় কাছাকাছি চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন রাজশাহী স্টেশনটাতে ঢুকছি। প্রত্যেকটা মানুষের চোখে এখন এই স্টেশনটা ভাসছে, কারণ সবাই এতক্ষণ ধরে প্রতীক্ষা করছে কখন আমরা স্টেশনে যাব, কখন পৌঁছাবো। আর এখানে আসতেই একটা অন্যরকম স্নিগ্ধ বাতাস অনুভব করি, যা বরাবরের মতোই ভালো লাগে। আর এই যে দেখেন এখন আমরা নেমে যাচ্ছি ট্রেন থেকে। দুজনকেই ট্রেন থেকে নামিয়ে দিলাম। ট্রেন থেকে নেমেই আমরা স্টেশনের মেন যে বাইরের গেট সেই দিকে আমরা এগোতে থাকলাম। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য। তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।